হয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আশা করি আপনারা সকলেই জানেন। আমি আপনাকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ টেন্সের সিরিজটা যেভাবে শিখাবো, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম এইভাবে আপনার জীবনে কোনো জায়গায় শিখেন নাই বা শিখতে পারবেনও না। তো দেখেন, আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ব। আশা করি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা সবাই জানেন। তারপরে আমি আরেকবার বলছি সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। তো এখানে একটা টেবিল বক্স দেখতেছেন। এই টেবিল বক্সটা আপনি কি করবেন? আপনি চোখ দিয়ে পিক তুলবেন, পিক তুলে হৃদয়ে রেখে দিবেন। আমি জানি আপনার হৃদয়ে জায়গা নেই, আপনার হৃদয় পরিপূর্ণ। আপনি কি করবেন? এটা চোখ দিয়ে পিক তুলে ব্রেনে মুখস্থ করে রাখবেন, ব্রেনে সেট আপ করে রাখবেন। দেখেন আমরা এটা কিভাবে পড়বো। এখানে সাবজেক্ট লিখেছি আই, উই, ইউ, দে, হি, সি, ইট, সাগর। সাগরের জায়গায় আপনি চাইলে আপনার বয়ফ্রেন্ডের নাম, গার্লফ্রেন্ডের নাম, আপনার প্রিয়সী, রূপসীর নাম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মাই মাদারের জায়গায় আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, যে কারো রিলেটিভ এখানে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে লিখেছেন, আমি লিখেছি অক্সিলারি ভার্ব এম আর ইজ, ঠিক আছে। তারপরে ভার্ব লিখেছি গো, প্লে, রিড, রাইট, ইট। এখন কিছু কিছু শিয়াল পণ্ডিত বলতে পারেন যে এই ভার্বগুলা দিয়ে কি ইংলিশ বলানো যাবে? হ্যাঁ, অবশ্যই বলানো যাবে বা বলতে পারবেন। আমি এখানে 4-5টা ভার্ব লিখেছি, বাদ বাকি ভার্বগুলো আপনি লিখবেন, আপনি খুঁজে খুঁজে বের করবেন। আপনি যেভাবে কথা বলবেন আমি তো সেইভাবে কথা নাও বলতে পারি, ঠিক আছে। তো ওই বাকি ভার্বগুলো আপনি প্র্যাকটিস করবেন। তারপরে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছি, সুতরাং এখানে আইএনজি হবে, আইএনজি দিতে হবে। অবজেক্ট হিসেবে টু মার্কেট দ্য বুক আর স্টোরি। আমি আপনাকে বলবো ইংলিশ শেখার জন্য আপনি একজন বাচ্চা মানুষ, সুতরাং আপনি এখনই অবজেক্টে যাবেন না, ঠিক আছে। এখন দেখেন আমরা এটা কিভাবে পড়বো। আই এম গোয়িং, আমি যাইতেছি। আমি জানি এই লাইটের আলোর কারণে এমটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে এম, আই এম, ঠিক আছে। আই এম গোয়িং, আমি যাইতেছি। উই আর গোয়িং, আমরা যাইতেছি। ইউ আর গোয়িং, তুমি যাইতেছো। ইউ আর গোয়িং, তারা যাইতেছে। দে আর গোয়িং, তারা যাইতেছে। হি ইজ গোয়িং, সে যাইতেছে। শি ইজ গোয়িং, সে যাইতেছে। ইট ইজ গোয়িং, ইহা যাইতেছে। সাগর ইজ গোয়িং, সাগর যাইতেছে। মাই মাদার ইজ গোয়িং, আমার মা যাইতেছে, ঠিক আছে। এখন আপনি বলতে মাই মাদার ইজ ইটিং, আমার মা খাইতেছে। মাই মাদার ইজ রাইটিং, আমার মা লিখতেছে। মাই মাদার ইজ রিডিং, আমার মা পড়তেছে। মাই মাদার ইজ প্লেইং, আমার মা খেলতেছে। মাই মাদার ইজ গোয়িং, আমার মা যাইতেছে। এখন আপনি এটা বলতে পারেন যে মাই মাদার ইজ গোয়িং টু মার্কেট, আমার মা বাজারে যাইতেছে। মাই মাদার ইজ গোয়িং টু স্কুল, আমার মা স্কুলে যাইতেছে। মাই মাদার ইজ গোয়িং হোম, আমার মা বাড়িতে যাইতেছে। মাই মাদার ইজ গোয়িং অ্যাব্রড, আমার মা বিদেশে যাইতেছে। তো আপনি চাইলে এখন থেকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ নিমিষেই একাই বাক্য গঠন করতে পারবেন। আমি এখানে 3টা সেন্টেন্স লিখেছি। আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছি। সাগর ইজ সিটিং রাইস, সাগর ভাত খেতেছে। দে আর রিডিং বুক, তারা বই পড়তেছে। আমি জানি আপনি এইরকম ভাবে কুতাও সোশ্যাল মিডিয়াতে এবং আপনার আশেপাশে মেন্টর অথবা শিক্ষকরা তারা তাদেরকে সম্মান রেখে কথাটা বলতেছে, তারা জানে আপনাকে এত সহজেই তারা সহজ করে আপনাকে দেবে না। আমি চাই আমার মতো যারা ইংলিশে দুর্বল আছেন, ইংলিশটা খুব সুন্দর করে চমৎকার করে শিখতে চান এবং জিরো থেকে শিখতে চান, দেশ বা দেশের বাহিরে যেতে চান কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের কারণে যেতে পারছেন না, তাদেরকে আমি বলবো আমার এই পাশে দেওয়া নাম্বারের সাথে আপনি যোগাযোগ করেন। আপনার প্রশ্নগুলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠান। আপনার প্রশ্ন কিরকম মনের ভিতরে হাজারো কষ্ট লুকিয়ে আছে ইংলিশ নিয়ে, সেগুলো আপনি করেন। আমি দেখি আপনার আনসারগুলো এই ছোট্ট মানুষ হিসাবে দিতে পারি কিনা। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল নতুন একটা ক্লাসে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।